বন্ধুরা আজকে আমরা বউ ভাতে যাচ্ছি, মানে রিসেপশন পার্টি। চলো, এই যে আমাদের গাড়ি এসে গেছে। তো আজকে আগে থেকে কোনো ভিডিও করতে পারলাম না, গাড়ি আজকে টাইমে একদম আমরা বেরিয়েছি, গাড়িও চলে এসেছে। অসুবিধা নেই, চলো যেতে যেতে ভিডিও হবে, তাই না? সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আজকে যে তোমাদের দাদা ভাই নেই, বাকি আমরা সবাই যাচ্ছি। সেটা কোথায়? আমাদের পজিশন চেঞ্জ হচ্ছে, আমাদের সাথে যাবে। তো এই যে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এবার আমি আমার জায়গাতেই থাকবো, নাহলে আমার একটু ডিস্টার্ব হয়ে যায় একটু মাঝে মাঝে। তো আজ দিনে দেখা যায় ওখানে কি নিতে পারলে দাদু বসবো। আমার নাম কি? তুই আমার কাছে বসবি, দাদুর কোলে বসবি? আচ্ছা বস বস, দাদুর কোলে বস। আমি বসছি আগলিতে, কাবিনী বসছে এখানটায়। হ্যাঁ তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় চলে এলাম। আর এইখানে ব্রিজের ছবিগুলো একটু তুলছিলাম, জেগেছিলাম বলে। কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম আর শরীরটাও একটু ক্লান্ত লাগছিল। 2 দিন পর পর যাচ্ছি তো, আর এতটা রাস্তা জার্নি করা অভ্যেসও নেই। তারপরে তোমাদের দাদাভাই সাথে না থাকলে আমার একটু অস্বস্তি হতে থাকে, আর আমার একটু গাড়িতে গেলে বমিটিং ভাব হয়। তো সেই জন্য, আর এখানে দেখো বাচ্চাদের দেখাচ্ছিলাম ট্রেন লাইন, তো সেই জন্য একটু ভিডিও করছিলাম আর কি গাড়ির ভেতর থেকেই। আর এইদিকে দেখো আমরা আবার এগিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এখন গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি। আগের দিনও তোমাদের এই জায়গাটা, এই দৃশ্যটা একটু দেখিয়েছিলাম। তো আজকে একটু অন্যরকম, তার কারণ আজকে একটু বেশি রোদ বেরিয়েছে আর বেশ ফাঁকা ফাঁকাও আছে। অনেকটা টাইম আগেই আমরা পৌঁছে গেছি আগের দিনের থেকে। তো সেই জন্যই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে মা দক্ষিণেশ্বরের কাছে, ভবতারিণী মায়ের কাছে আমরা সবাই মিলে যাব একটু। আর এইখান থেকে একটু ভিডিও করছি দূর থেকে, কিন্তু আমরা সামনে গিয়ে ভিডিও করব। আর যদি মায়ের দর্শন পাই তাহলে তা আরও বেশ ভালোই হয়। তো চলো আমরা একটু গঙ্গার ঘাটেও নামবো আর মন্দিরে যাব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখো ভিডিওটি। আশা করেছিলাম যে একদিন আসবো আর মায়ের কাছে যাব, তো আজকেই যে সেটা হবে সত্যিই ভাবতে পারিনি। তো এইখানটা একটু ঘুরে নিয়ে আমরা চলে যাব আবার বিয়ে বাড়িতে, সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে চলে এসেছিলাম।
তো সেই বলতেই এই চলে এলাম। তার মানে কি বলো তো, এক্ষুনি বললাম তোমাদের, এক্ষুনি চলে এলাম। তো আমার ছেলেকে বুঝাচ্ছিলাম যে আমরা কোথায় এসেছি। ও তো এখনও বুঝতেই পারছে না। তো ভেতরে যাই আগে, তাহলেই তো বুঝতে পারবে, তাই না বলো? তো চলো একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিই। প্রথমবার এলাম, খুবই ভালো লাগছে, মনটা যেন একদম শান্ত হয়ে গেল। আর এইখানে দেখো সবাই একটু করে ভিডিও করছিল, তাই আমিও একটু করে নিলাম। আর এখানে হচ্ছে বিবেকানন্দের স্ট্যাচু ছিল, তো সেই জন্য একটু ভিডিও করছিলাম। তো চলো চারিদিকটা আমরা একটু ঘুরে দেখি কোথায় কি আছে। মনটা খুবই ভালো লাগছে ঠিকই, কিন্তু সেই 12টার সময় খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, পেটে ছুঁচোয় ডন মারছে। মানে এত খিদে পাচ্ছে কি বলবো, খিদে তো পাচ্ছেই, কিন্তু তার সঙ্গে একটা মনের ইচ্ছা যে মাকে দেখব। আর এইখানে এসেছি ঠাকুর থানে, তো চারিদিকটা ঘুরে দেখব। সেই জন্য খিদেটাকে এখন চেপে রেখেই চারিদিকটা ঘুরে দেখি। চলো তোমরাও আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তো দেখো তোমাদের দাদা ভাই এলে হয়তো আমি ভালো করে তোমাদের বোঝাতে পারতাম বা বলতে পারতাম। আমি তো এখানে তেমন কিছু জানিই না, তো সেইভাবে আমি বলতেও পারছি না। তবু তোমাদের একটু করে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা কেউ এসে থাকো আমার ভিউয়ার্সদের মধ্যে, তো আমাকে জানিও এটা কোন জায়গা, কোন মন্দির বা কিছু, সব কিছু আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো, তাই না বলো? তো তোমরা দেখো আমরা এবার এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো এখন 3:30 পেরিয়ে এখন 4টার দিকে চললো ঘড়ির কাঁটা, আর আমরা চলছি গঙ্গার ঘাটের দিকে। আর এত সুন্দর একটা মুহূর্ত, সূর্য অস্ত যাচ্ছে, খুবই সুন্দর একটা মুহূর্ত দেখো। আর এখানে শিব মন্দিরগুলো পেছন থেকে আমরা দেখছি, আর এখানে মনীষীদের স্ট্যাচুগুলো রয়েছে। তো পাশ দিয়ে আমরা সবাই হেঁটে চলেছি আর একটু করে ভিডিও করতে করতে। আর আমার তো খুবই ভালো লাগছে, আর আজকের সাজটা আমার খুব ভালো লেগেছে, আমার নিজের মুখটা দেখে আজকে খুব ভালো লাগছে। অন্যদিন এত সাজুগুজু করি কিন্তু আমার অতটা পছন্দ হয় না, কিন্তু আজকে কেন ভালো লাগছে আমি তাও জানি না। কিন্তু তোমাদের দাদাভাই আসেনি, তাই আমার মুখটা এরকম হদনা হয়ে রয়েছে। আর আমার ছেলে তো ছুটে ছুটে চলে যাচ্ছে, আমার হাতও ধরছে না, আমার কথাও শুনছে না। তবু ওকে সঙ্গে নিয়ে তো আমাকে যেতেই হবে বলো। আর ভাই বোনে শুধুই দুষ্টুমি চলছে। তো তোমরাও দেখো আর আমিও দেখি। আমরা এখন গঙ্গার ঘাটে। আস্তে, ওখানে কিন্তু স্লিপ করতে পারে, হ্যাঁ আস্তে আস্তে। তাই তোমার ভালো লাগছে? হ্যাঁ আমি চাপবো। চাপবে কি? তা গঙ্গা নদী, মামা বাড়িতে কি আছে? কংসাবতী নদী, তাই তো? আর এটা হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে? বাবু বাবু দেখো আমার দিকে তো সবাই দেখলাম গঙ্গার জল মাথায় নিচ্ছে, তো আমিও গঙ্গা গঙ্গা করে মাথায় নিয়ে নিলাম, আর বাচ্চাদের মাথাতেও দিয়ে দিলাম। তো একটু প্রণাম করে নিলাম সবাই মিলে। চলো আর
এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দূর থেকে, জলের ওপরে পড়ছে। আর এত মানে কি বলবো, পাশ দিয়ে ট্রেন লাইন, পুরো জায়গাটাই অসাধারণ। তোমাদের কেমন লাগে, যারা যারা গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এই সময় দেখো একটা নৌকা যাচ্ছিল। আমি নৌকা অনেকবারই দেখেছি, কারণ আমার বাপের বাড়ির পাশেই নদী, আমরা নদীতে স্নান করেছি। আর নৌকাও দেখেছি, নৌকা চড়েওছি। কিন্তু এখানের দৃশ্যটা একটা অন্যরকম, অসাধারণ কিন্তু। আমরা এখন উঠে পড়লাম গঙ্গা থেকে। চলো এবার যাই, এদিকে আসো। চলো আচ্ছা, দিদি দৌড় করে ধরে ফেলছি। শুধুই রাগ হয়ে হাত তো এখন পড়ে নিয়ে যাই, সাড়ে উঠলে গোটা এসে পিতাম ওখানে নেই পড়ে, আউট লেখা শোনা। তো মায়ের দর্শন করতে এলাম, কিন্তু ভেতরে আজকে যাওয়ার মতো সময় নেই। পরে অন্য সময় আমরা আসবো একদিন শুধু মায়ের জন্য। হ্যাঁ, তখন আমরা ভেতরে গিয়ে দেখাবো। আর আজকে এই যে আমরা এইটুকু দেখলাম আর কি, তোমাদেরও সেইটুকুই দেখালাম আজকে। চারিদিকটা দেখছো কত লোকজন, এই দেখো। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের তো বিয়ে বাড়ি যাওয়ার কথা, তো বিয়ে বাড়িতে যাবো, তো সেই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো এবার আমরা গাড়ি উঠবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখি তো এই দিকটাতে দেখো মনে হচ্ছে মেলা আছে, তো আমরা এতটা যাব না, কারণ গেলে দেরি হয়ে যাবে মেলাতে। বাবুসোনা এদিকে এসো। বাবুসোনা লাইটিং দেখে ওই দিকেই তাকিয়ে আছে। মুনুসোনাও চলে যাচ্ছে মেলাতে। আচ্ছা আমি তো আছি, যাসনি করছিস কেন, থাক না। তো ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু যেতে হচ্ছে। এসো এদিকে, এসো এদিকে। আবার সবাই এক জায়গায় হয়ে গেলাম, ওই তো। চলো বাবা, অবশ্য না কিরম দুষ্টুমি করছে, ও যেতে চাইছে, সবাই চলে গেল, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো বলো? চলো এই হাত ধরো, আমার হাত ধরো। চলো চলো আমরা এবার গাড়িতে উঠে পড়ি, তারপর আবার পরে তোমাদের দিকে কথা বলছি, আর বকবো না বেশি। বাবুসোনাকে ধরতে গিয়ে আমাকে এত চিৎকার করতে হচ্ছে যে পাশে লোকগুলো যাচ্ছে, সবাই ঘুরে ঘুরে আমার দিকে দেখছে। আর এইদিকে দেখো আমরা পার্কিং লটে চলে এসেছি, কিন্তু দাদাভাইয়ের গাড়ি পাচ্ছি না, গাড়িটা খুঁজে নেবো আর ওদের একটু বাথরুম পেয়েছে নিয়ে যাবো আর কি। আর এইদিকে দেখো এখানে পার্কিং লটের চার্জটা দিতে হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাব। আর সত্যি খুব ভালো লাগলো, আর খুবই আশায় থাকবো যে মা আবার আমাদের ডাকবেন। তো সেই জন্য মনটা খুবই মানে উতলা হয়ে আছে যে মাকে আবার সামনে থেকে দেখতে পাবো। তো এখন চলো আমরা আবার সেই দিশায় চলে যাই।
তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম, আর এখানে মাঠে ক্যারাটে টিচার তো শেখাচ্ছেন ক্যারাটে, দেখছিলাম একটু বসে, তাই তোমাদেরও একটু ভিডিও করলাম। করা উচিত হলো কিনা জানি না, তবুও একটু করলাম। আর এইখানে দেখো পিসিমণিদের পাশে এই লজটাতে, ওদের বাড়ির পাশেই মানে ফ্ল্যাটের পাশেই এই লজটাতেই হবে বৌভাত। তো সেই জন্য আমরা রিসেপশন পার্টিতে চলে এলাম এখানেই। তো এই দেখো ভাইকে তোমরা দেখে নিশ্চয়ই চিনতেই পারছো। তো চলো আমরা ভেতরে যাই। আমার মতো যারা মায়েরা ব্লগ করে তারা অবশ্যই জানে যে একসাথে বাচ্চা সামলানো আর ভিডিও বানানো, ভিডিও করা, ক্যামেরা ধরে রাখা হাতে সারাক্ষণ কি মুশকিলের ব্যাপার। তো দেখতে দেখতে আমরা তো পৌঁছেই গেলাম। দেখো কত সুন্দরভাবে এখানটা সাজিয়েছে লজটা। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণ প্যালেস। তো আমি আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, কারণ আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পরের ভিডিও পরের পার্টে আসবে, পরের ব্লগে, তার জন্য একটু অপেক্ষায় থেকো। আজকে সবাইকে টাটা করে দিলাম, বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন ভেতরে যাই, তারপরে ভিডিও বানিয়ে তোমাদের আবার দেবো।